তাহলে জিজ্ঞাসাবাদ করতে এখন আমরা কার কাছে যাইতাছি? স্যার চাটনি মনিরের কাছে। ওকে, ফাক ইউ। স্যার ওইটা ফাক ইউ না, থ্যাংক ইউ হইব। ওই একই। স্যার আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত, তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে? তুই দুর্বুদুর ভাবছো নাকি আমারে? 3 স্টার অফিসার, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠার প্রতি 10 লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নিছি। তোর মতো পুলানো যদি কনস্টেবলের দায়িত্ব থাকে আরে, তাহলে আমার ভিতর সমস্যা কি? আরে স্যার 2 স্টার অফিসার, টেহা একটু কম আসাল দিখা আর 20 লাখ টাকা বললে আজকে আপনার জায়গায় আমি থাকতাম। আমরা দুইজনেই দিছি ঘুষ, তাই কাউরেই নেই দোষ। বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায়, সেটা হলো টিকটকে। স্যার টিকটকে সফল হইতে গেলে ঘুষ না লাগলেও মেধা লাগে। আরে বেটা, মেধা তো আমার ভিতর ভরপুর, দেখাবো নাকি? হয়ে যাক তাহলে স্যার। ভালোবাসার আল্লাহর নাম, বাই ব্রাদার। ওরে বাবারে, মাথা ঘুরতাছে। স্যার কি কইলেন? কিছুই তো বুঝলাম না। বুঝি তো আমিও নাই, কর থেকে কইছি। আচ্ছা যেহেতু বুঝোস নাই, তুই যে কোনো একটা টপিক ক, ওই টপিকের উপর আমি সাকিব খানের মতো অ্যাক্টিং করে দেখাইতাছি। আচ্ছা স্যার ধরেন আপনি আপনার নানির কাছে আচার খাওয়ার লেগে 5 টাকা চাইছেন, আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 2 চোহে ছ্যাপ দিমু আর এই টিকটকটা বানামু। আহা নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। কি হইছে না পুরা সাকিব খানের মতো? আরে স্যার কনে সাত আর কনে পাত। তোর মতো কনস্টেবল থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। গাইস, মোবাইল অথবা কম্পিউটার দিয়ে প্রতিদিন ঘরে বসেই 300 থেকে 500 টাকা আয় করুন। এছাড়াও রেফার করে আজীবন প্রফিট উপভোগ করুন। আর থাকছে লাইভ সাপোর্ট এবং ইউটিউব ভিডিও, আপনার সাফল্যের সঙ্গী। তাই দেরি না করে এক্ষুনি সাইন আপ করুন। ধন্যবাদ। স্যার উনি চাটনি মনির। এমপির পোলার লগে তোমার কি সম্পর্ক ছিল? এমপির পোলা ভাইয়ের বন্ধু আছিল। বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে, উত্তর দেস তুই। তোর ভাইয়ের কথা কয় না কে? ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে। সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর ভাইয়ের কথা কম কয় কে? তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? এই বাইরে চাটাস না, ভাই চাটলে চাটনি বাদ দত করে চাইটা দিব। স্যার চাইটা দিব, আমরা তো 3 দিন ধরে গোসল করি না, লন আমগো শরীরটাও চাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটামো ভাবছিলাম। অফিসার আমার মুখ খালি চাটনি চাটার লেগে খুলে, অন্য কিছুর লেগে খুলাইলে তো খবর আছে। কাজের কথাই আয়। আমার মনে হইতাছে এমপির পোলার মার্ডারের লগে তুমি জড়িত আছো, আর তুমিই হারকিউলিস। হ্যাঁ রে স্যার, চাটনি মনির ভাই হারকিউলিক্স হবো কেমনে? হ্যাঁ তো নিজে হারকিউলিক্সের টার্গেটে আছে। মানে? আরে হ্যাঁ তো নিজে একটা দর্শক। চাটনি মনির ভাই অতগুলা চাটনিও চাইটা খায় নাই যতগুলা মিয়াগো জীবন চাইটা খাইছে। দর্শক, এই জিল্লু, হ্যান্ডকাপ নিয়ে আয়, এখনই ওরে ভিতরে বেরা দিমু। না স্যার, আমি হ্যান্ডকাপ আনতে যাবো না। আমি হ্যান্ডকাপ আনতে গেলে কি লেগে জানি আসামি পালিয়ে যায়। এইবার আর কোনো চান্স নাই। ও জানে না ও কই দিছে হাত। নাম আমার ইন্সপেক্টর বরবাদ, তাড়াতাড়ি যা। হারকিউলিসের হাত থেকে তোরেও বাঁচামু আর তোর ধর্ষণের মামলা খালাসও করমু। কত দিবি ক? পুরা 5 দিমু। কেস সেনসিটিভ, 5,000 কাম হইব না, মিনিমাম 50,000 দিতে হইব। আমি তো 5 লাখের কথা কইছি। ডিল ডান। টাকা নিয়ে যে জায়গায় থাকতে গমু ওই জায়গায় থাকবি। হারকিউলিস তোর একটা চুলও ছিঁড়তে পারবো না। জিল্লু হার আগে তাড়াতাড়ি যা, নয়তো করে বাগ দেওয়া লাগবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। স্যার ওরা গেল কই? আরে বেটা, তুই সবসময় খালি নিরপরাধ মানুষের কাছে নিয়ে আস আমারে। চাটনি মনির নিঃসন্দেহে একটা নিষ্পাপ মানুষ, দুধের শিশু। ওর মাই ফিটার বানিয়ে রেখে দিতে, দুপুরবেলা বাসায় যেয়ে ফিটার খাইবো। এর লেগে ওরে তাড়াতাড়ি পাঠাই দিলাম। আরে স্যার যা করলেন এই জীবনে, উপরে গেলে দিবনে। স্যার এইটাই কলা রুবেলের বাড়ি। আমি ইন্সপেক্টর বরবাদ। সবার বাসায় বাসায় যে জিজ্ঞাসাবাদ করাটা আমার পার্সোনালিটির লগে যায় না। তুই যা যায় ওরে বাইরে নিয়ে আয়, তারপর আর আমি জিজ্ঞাসাবাদ করবো নি।